বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর দয়ায় ভালো এবং সুস্থ আছি। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ তাআলার, যার নেক নজরে বা যার দয়ায় আমরা পেইড মার্কেটিং শুরু করতে পারছি, এবং তার দয়া না হলে আমরা কোনো কিছুই করতে পারবো না। তাই তার উপর আমরা নির্ভর করবো ইনশাআল্লাহ। এবার আমরা ফেসবুক মার্কেটিং এর আমরা অর্গানিক মার্কেটিংটা করেছি। এবার পেইড মার্কেটিং। হোয়াট ইজ পেইড মার্কেটিং? যে মার্কেটিং করতে টাকা লাগে। অর্থাৎ দেখেন, আপনি অর্গানিক মার্কেটিং করেছেন, আপনাকে ফেসবুকে কোনো পে করতে হয়নি, কিন্তু যে ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে আপনার কাজের মূল্য দেবে, কিন্তু ফেসবুককে কোনো পে করবে না। দ্যাট ওয়াজ অর্গানিক মার্কেটিং। অ্যান্ড পেইড মার্কেটিং হলো ফেসবুককে টাকা দিতে হবে ওই মার্কেটিংটা করার জন্য। মার্কেটিংটাকে করার জন্য ফেসবুককে টাকা দিতে হবে। এবং আহ, এই যে যেটাকে আমরা অ্যাডস ক্যাম্পেইন বলি, অথবা বুস্টিং বলি। দেখেন, আপনাদেরকে কিন্তু আমি অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে, এই যে আজকের ক্লাসে আপনারা আছেন, আপনারা আমার যে ভিডিওটা দেখেছিলেন, এটা মূলত অ্যাডস ক্যাম্পেইন, এটা মূলত পেইড মার্কেটিং। এটার জন্য আমাকে ফেসবুককে আমার টাকা দিতে হয়েছে, তো টাকাটা আমাকে ডলারে পে করতে হয়েছে। এখন প্রশ্ন হলো, অর্গানিক ইজ আ মার্কেটিং, পেইড ইজ অলসো মার্কেটিং, হোয়াটস ডিফারেন্ট? পার্থক্যটা কোথায়? যে যদি অর্গানিক মার্কেটিংই করে সব প্রোডাক্ট সেল করা যায়, তাহলে আমরা পেইড মার্কেটিংটা কেন করব? বাট ফেসবুকের একটা অ্যালগোরিদম রয়েছে যে আহ, আপনি যদি তাকে টাকা দেন, তাহলে আপনার ওই প্রোডাক্টটাকে পার ডলারে কমপক্ষে 800 পিপুল থেকে 1000+ পিপুলকে তারা আপনার ওই প্রোডাক্টটা দেখাবে। 1000 মানুষ দেখলে সেখান থেকে কিছু মানুষ অবশ্যই আপনার প্রোডাক্টটা কিনবে। কিন্তু অর্গানিক মার্কেটিং এর বেলায় ফেসবুক বাধ্য নয়। কিছু সংখ্যক মানুষকে, ধরেন 10,000 মানুষ ওই গ্রুপের সদস্য আছে, সেখানে আপনার 100-150 মানুষকে তারা শো করবে। কারণ সবাইকে যদি শো করে, তাহলে কেউ পেইড মার্কেটিং করতো না। এই ক্ষেত্রে মার্কেটিং একটা স্ট্র্যাটেজি রয়েছে, ফেসবুকেরও একটা স্ট্র্যাটেজি রয়েছে, যে অর্গানিক করার সুযোগ দিচ্ছি, বাট যদি তুমি ভালো রেজাল্ট চাও, তাহলে তোমাকে পেইড মার্কেটিং করতে হবে, আমাকে টাকা দিতে হবে। আপনি যদি কোনো কাজ পান অর্গানিক মার্কেটিং, আপনি অর্গানিক মার্কেটিং করার পাশাপাশি আপনি ক্লায়েন্টের সাথে কথা বলতে বলতে আপনি তাকে পরামর্শ দিবেন। মানে একটা বায়ার হলো একটা চারা গাছ। যখন আপনি নতুন গাছ পেলেন, ওই গাছটাকে যত আপনি যত্ন করবেন, তত সে ফলজীব গাছ হয়ে দাঁড়াবে। আপনি যখন প্রথম কাজটা করবেন, ভালো করছেন, আপনাকে আবার কাজ দেবে। আপনি তাকে আবার পরামর্শ দিবেন যে তুমি এটার সাথে এটা করো, ওটা করো। এরপরে ইউটিউব মার্কেটিং করাবো। ইউটিউব মার্কেটিং এ যে তুমি তো ফেসবুকে, আমি তো, যে টাকা তুমি ব্যয় করছো, এর চেয়ে কয়েক গুণ তুমি লাভ করছো। ঠিক সেম ওয়েতে যদি তুমি ইউটিউবেও মার্কেটিং করো, তাহলে কিন্তু তোমার আরো বেশি লাভ হবে। তাহলে ইউটিউব মার্কেটিং এ উনি যদি ইউটিউবে মার্কেটিং করে, তাহলে কাজটা কাকে দেবে বলেন? আপনি যেহেতু পরামর্শ দিচ্ছেন, আপনি যেহেতু তার ফেসবুক মার্কেটিং এ ভালো করছেন, নিশ্চয়ই কাজটা আপনাকে দেবে। এখানে কাজের, আমি শুধু মার্কেটিং শিখলে হবে না, আমাকে মার্কেটিং এর স্ট্র্যাটেজি জানতে হবে, আমাকে কৌশল জানতে হবে। আর সেই কৌশলগুলোই, স্কিল তো আপনি আমার আমার ইউটিউব ভিডিও দেখেই আপনি করতে পারবেন। কারণ আমরা প্রত্যেকটা ভিডিও আমরা ইউটিউবে দিয়ে দিই। কিন্তু
কাজ পাওয়ার জন্য আপনার স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, যেগুলো আমরা শেখাবো ইনশাআল্লাহ। তাহলে পেইড মার্কেটিং এর আরো, যেমন অর্গানিক মার্কেটিং এর 3টা নাম ছিল, পেইড মার্কেটিং এরও 3টা নাম। একটা হলো পেইড মার্কেটিং, টাকা দিতে হয়, অথবা কেউ বলবে আপনাকে অ্যাডস ক্যাম্পেইনের কাজ করে দাও, টাকা দিতে হবে, অথবা কেউ বলবে বুস্টিং করে দাও। বুস্টিং আর অ্যাডস ক্যাম্পেইন একই জিনিস, একটু পার্থক্য আছে। এই পার্থক্যটা এখন আপনারা বুঝবেন না, এখন বলবো না, যখন বলা দরকার আমি বলবো, একেবারে পই পই করে বলবো, কোনো একটা জিনিস বাদ থাকবে না। অর্থাৎ বায়ারের অল রিকোয়ারমেন্ট যাতে ফিল আপ হয়। বায়ার যখন আপনাকে নক করবে, আপনি কোনো বায়ারের সাথে আপনি কানেক্ট হবেন, কোনো প্রশ্ন করে যেন আপনি আটকায়া না যান, সেটা, সেই কৌশলগুলো, মানে ক্লাসে আমরা সেই রিকোয়ারমেন্ট করাচ্ছি, এবং আপনাদেরকে যে যখন বায়ার ফাইন্ডিং করাবো তখন এই কৌশলগুলো আপনাদেরকে, তো আমরা বলেছি, আমরা অ্যাডেও বলেছি, ক্লাসেও বলেছি যে আমরা বায়ার ফাইন্ডিং, মানে কোথায় আপনি বায়ার পাবেন, সেই বায়ার পাওয়ার যে জায়গাটা, সেটাও আমরা শেখাবো। ওই সময় এই স্ট্র্যাটেজিগুলো আমরা শেখাবো এবং অ্যাপ্লাই করাবো একেবারে প্র্যাকটিক্যালি। এবং আল্লাহ কবুল করলে, রিজিক যেহেতু আল্লাহ দেন, আল্লাহ কবুল করলে খুব সহজেই কাজ এখান থেকে হাসিল হতে পারে। আল্লাহ কবুল করুক। তো আমরা শুরু করছি পেইড মার্কেটিং, যার নাম হলো অ্যাডস ক্যাম্পেইন বা বুস্টিং। আমরা এই অ্যাডস ক্যাম্পেইন মানে বিজ্ঞাপন তৈরি করা। আমরা টেলিভিশনে বিজ্ঞাপন দেখি, আমরা আমরা পেপার পত্রিকায় বিজ্ঞাপন দেখি, আমরা রেডিওতে বিজ্ঞাপন শুনি, বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন দেয়। সেই সেই বিজ্ঞাপনটা সেই বিজ্ঞাপনটা আমরা এই ফেসবুকের মাধ্যমে আমরা সেই বিজ্ঞাপন তৈরি করব, এবং আজকের থেকে ওই ক্লাসেরই শুরু হচ্ছে। এবং এই বিজ্ঞাপনের একটু ইতিহাস নিয়ে আমি কথা বলতে চাই। যেহেতু আপনি একজন মার্কেটার, আপনি এই ফিল্ডে কাজ করবেন, বিজ্ঞাপন তৈরি করবেন, আপনি বিজ্ঞাপন চালাবেন অন দ্য ফেসবুক অর অ্যানাদার সোশ্যাল মিডিয়া। কিন্তু বিজ্ঞানের সরি, এই অ্যাডের একটা ইতিহাস রয়েছে। ইতিহাসটা কি? এই অ্যাডটা কখন থেকে শুরু হয়েছে? যে বিজ্ঞাপনের ইতিহাস প্রথম লেখা হয়, মানে প্রথম বিজ্ঞাপনটা শুরু হয় মিশরের থিবস নগরীতে। মিশরের থিবস নগরী, এখন কিন্তু ভিন্ন নাম হয়েছে, সেটা খ্রিস্টপূর্ব 3000 শতাব্দীতে একজন ক্রীতদাস তার, মানে কাপড় তৈরি করা, কাপড় তৈরি করে সে বিভিন্ন জায়গায় শো করত। এই করার মাধ্যমে যে সে বিজ্ঞাপন শুরু করে। কিন্তু মজার ব্যাপার হলো, ওই কৃতদাস জানতো না যে সে আসলে অ্যাডস করছে বা বিজ্ঞাপন করছে। যেমন ওই যে পশুর রাজা সিংহ, দুঃখের বিষয় ওই সিংহ জানে না যে সে পশুর রাজা। আর এটা হলো প্রাচীন ইতিহাস, অ্যাডের প্রাচীন ইতিহাস। আর মডার্ন ইতিহাস শুরু হয় 16 এবং 17 শতাব্দীতে। দ্য ফার্স্ট উইকলি গ্যাজেট ম্যাগাজিন পত্রিকায় ইতালি, জার্মানি এবং হল্যান্ডে সর্বপ্রথম পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। এটা আপনি গুগলে সার্চ দিলেও, যে দ্য হিস্ট্রি অফ বিজ্ঞাপন বা অ্যাডস, আপনি পেয়ে যাবেন। তো আমরা এই যে অ্যাডটা শিখব, এই অ্যাডস ক্যাম্পেইনে আমরা কি কি শিখব একটু খেয়াল করুন। এর মধ্যে সমস্ত কিছুর ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট চলে আসবে। অ্যাডস ক্যাম্পেইন মূলত কি, কিভাবে করতে হয়, কোথা থেকে শুরু করবেন, কি কি বিষয় আপনার প্রয়োজন, আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন, এবং ক্লায়েন্ট আপনাকে কি কি প্রশ্ন করতে পারে, আপনি কিভাবে অ্যান্সার করবেন, এই সকল বিষয় আপনারা জানতে পারবেন। এছাড়াও অ্যাড সম্পর্কিত যে সকল প্রশ্ন আছে
আপনারা সকল বিষয় আমার কাছ থেকে জেনে নিতে পারবেন। এবং অ্যাড কিভাবে আপনি তৈরি করবেন, অ্যাড কিভাবে আপনি মানে রান করবেন, অ্যাড আপনি কোন বিষয়ের উপর রান করবেন, অ্যাডের কারা দেখবে, এবং অ্যাডের ম্যাট্রিক্স কি হবে, এবং এটা ডেটা ড্রিভেন মার্কেটিং, ডেটা ড্রিভেন অ্যাড কিনা, এবং অ্যাড ম্যানেজার সেট করা, অ্যাড এবং বিজনেস অ্যাড ম্যানেজার সেট করা, এবি টেস্ট, পিক জেল সেট আপ, লুক লাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, সর্বোপরি একটা মানে ফ্রুটফুলিও ফ্রুটফুলি যাতে আপনি একটা রেজাল্ট তৈরি করতে পারেন, এই অ্যাডের কাজটা শিখে A to Z আপনাকে শেখানো হবে ইনশাআল্লাহ। এবং এই অ্যাডটার মধ্যে দিয়েই আপনি আপনি এই ফেসবুক অ্যাডের মাধ্যমেই আপনি আপনার কেরিয়ার গঠন করতে পারবেন। আপনি অনেক বিষয় নিয়ে আপনি কাজ করতে গেলে একটাও পারবেন না। আমরা প্রতিষ্ঠান হিসেবে আমরা অনেক কিছু শেখাবো, এর মধ্যে যে বিষয়টা আপনার ভালো লাগবে, যে বিষয়টা করতে আপনার লাগবে, সুবিধা হবে, যে আপনি সহজেই বুঝতেছেন, সহজেই পারতেছেন, এরকম সর্বোচ্চ 2 থেকে 3টা স্কিলের উপর আপনি মূলত ফোকাস করে আপনি মার্কেট প্লেসে কাজ করবেন। তার 1 নাম্বার করবেন হলো অ্যাডস ক্যাম্পেইন, যেটা আমি আপনাকে ফোকাস করিয়ে দেব। তো এখন আমরা চলে যাচ্ছি হলো আহ, আহ, একটা ফেসবুক প্রোফাইলে। আমি আগে স্ক্রিনটা শেয়ার করছি। দেখেন, আমরা একটা ফেসবুক প্রোফাইলে আসলাম। আপনি এই অ্যাড তৈরি করার জন্য একটা টুল দরকার হবে। এই অ্যাড তৈরি করার জন্য আপনার একটা মানে সফটওয়্যার লাগবে, যেটা ফেসবুক আপনাকে ফ্রি দিয়ে দিয়েছে। এই অ্যাডস ক্যাম্পেইন চালানোর জন্য আপনাকে একটা একটা টুল লাগবে, যে টুলের নাম হলো অ্যাড ম্যানেজার, যার মাধ্যমে আমরা অ্যাডটা তৈরি করব তাকে বলা হয় অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার 2 রকম, একটা হলো পার্সোনাল অ্যাড ম্যানেজার। সাইমন, আপনি কেন ফাঁকাফাঁকি করছেন? একটু প্লিজ ESC তে ক্লিক মানে চাপ দিন, আপনার এই দাগটা উঠে যাবে, নইলে পুরো ক্লাসে থেকে যাবে। তো আরেকটা হলো বিজনেস অ্যাকাউন্ট। এই বিজনেস অ্যাকাউন্টটা আমরা পরে করব। আমরা এই পার্সোনাল অ্যাড ম্যানেজারের মাধ্যমে আমরা এই অ্যাডটা তৈরি করব। এখন এই অ্যাড ম্যানেজার আপনি কোথায় পাবেন? যে যেখানে আপনার ফেসবুকটা লগ ইন করা আছে, ওই ফেসবুকে একটা নতুন ট্যাব নেবেন, মানে এই প্লাসে ক্লিক করবেন। দেখছেন এই দাগগুলো দেখা যাচ্ছে, রেকর্ডিং এ এইগুলো থেকে যাবে। তো এখন আপনি এখানে লিখুন অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজার। আপনাকে কিন্তু আর কিচ্ছু করতে হচ্ছে না। আপনি লিখবেন একটা নতুন ট্যাব নিয়ে, লিখবেন অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার লিখলে আপনার এই যে এরকম কয়েকটা লিঙ্ক দেখাবে, এর মধ্যে যে অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, ফেসবুকের আর এক নাম হলো মেটা, আপনি এটাতে ক্লিক করুন। আপনার এরকম একটা অপশন দেখা দেবে। তারপরে যে গো টু অ্যাড ম্যানেজার, গো টু অ্যাড ম্যানেজার লোড নিচ্ছে, দেখেন অলরেডি আমরা অ্যাড ম্যানেজারে প্রবেশ করেছি। এটা হলো অ্যাড ম্যানেজার। কিন্তু এটাতে আমি কাজ করি, যার কারণে আপনাদের কিন্তু এরকম এই যে এইগুলো থাকবে না। আমি যদি একটা নতুন ফেসবুক প্রোফাইলে গিয়ে আপনাকে অ্যাড ম্যানেজার দেখাই,
আমি একটা নতুন প্রোফাইল নিয়ে, যে আপনারা যদি নতুন এর আগে না করে থাকেন, তাহলে এই অ্যাড ম্যানেজারের, কারণ অ্যাড ম্যানেজারটা চিনতে হবে। এখানে আমি লিখবো হলো অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার লিখবো, ঠিক অনুরূপ দেখেন এই যে অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস। এখানে যখন আমি ক্লিক করব, দেখেন ঠিক একই, আমি এই যে আরেকটা ফেসবুক থেকে আসতেছি, আমি লোডিং নিচ্ছে। এগুলো আপনার খুব ভালো করে জানা লাগবে। আচ্ছা, এখানে এই মুহূর্তে এটা দিচ্ছে না আর কি। এটাকে আহ, মানে অ্যাড ম্যানেজার ওই বিজনেসটা তৈরি করতে বলতেছে, অথবা পেমেন্ট মেথড ইয়া করতে বলতেছে। তো আমি আপনাদেরকে ওই আগেরটাতেই দেখাই যে আপনাদের এই যে এই বিষয়গুলো, এগুলোতে আমি এই যে অ্যাড তৈরি করেছি। এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন, দেখেন এই যে ডেবিট টু রাজু, আবিদ, এই অ্যাডগুলো তৈরি করা হয়েছে। তো আপনার এইগুলো থাকবে না। আপনার এই আজকে এই অ্যাড ম্যানেজারের একটু পরিস্থিতিটা দেখাবো। তো দেখেন, এই যে ক্রিয়েটে ক্লিক করলেই আমরা অ্যাড তৈরি করতে শিখব। ক্রিয়েটে ক্লিক করলেই এখন আমরা এখান থেকে শুরু করি। এটা হলো দেখেন এই যে মেটা অ্যাড ম্যানেজার, এরপরে হলো অ্যাকাউন্ট ওভারভিউ। অ্যাকাউন্ট ওভারভিউটা কি? এই যে এই অ্যাকাউন্টে যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো আমি ওভারভিউ করতে পারবো, দেখতে পারবো। তাহলে এই এই কাজগুলো দেখার জন্য আমরা এখানে ক্লিক করলেই, এই যে ইডিটে ক্লিক করলে বা ডুপ্লিকেট করেও আমরা দেখতে পারবো। আবার আমরা যদি চাই ওভারভিউ করব, তাহলে অ্যাকাউন্ট থেকেও। আর আমরা যে কাজটা করছি এটাই হলো ক্যাম্পেইনস। এরপর আসেন অ্যাড রিপোর্টিং। এই যে আপনি অ্যাডটা তৈরি করবেন, আপনি অ্যাডটা তৈরি করবেন, এই অ্যাডের একটা রিপোর্ট আপনাকে ক্লায়েন্টকে দিতে হবে। সেই ক্লায়েন্টের রিপোর্ট তৈরি করার জন্য আপনি এই যে এখান থেকে আহ, তৈরি করতে পারবেন। এগুলো সব শেখাবো কিন্তু। তারপরে এই যে অডিয়েন্স, অডিয়েন্সটা কি? ফেসবুক বাংলাদেশের 3 কোটি মানুষের হাতে ফেসবুক আছে। আপনি একটা পাঞ্জাবি সেল করবেন আপনার ক্লায়েন্টের, 3 কোটি মানুষ তো আপনার দরকার নেই। আপনি 3 কোটি মানুষকে দেখাতে টাকাও লাগবে বেশি। আবার সেল যে এখন একটা বৃদ্ধ মানুষ, একটা শিশু, 18 বছরের নিচে, এরা তো আপনার প্রোডাক্ট কিনবে না। তাহলে আপনি যে অডিয়েন্সটা রিসার্চ করবেন, অডিয়েন্সটা সিলেক্ট করবেন, সেই অডিয়েন্সটা কিভাবে সিলেক্ট করবেন বা আপনি রিসার্চ করবেন, সেটা এখান থেকে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে হলো অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিং সেটিং, মানে আমরা অ্যাডটা সেটিং করব এখান থেকে। এরপরে বিলিং অ্যান্ড পেমেন্ট, ওই যে আমি বলেছি পেইড মার্কেটিং। আপনি যদি ফেসবুকের পেইড মার্কেটিং করেন, তাহলে আপনাকে কি করতে হবে? পে করতে হবে। তাহলে আপনাকে পে করতে হবে। সেই পেটা আপনি কিভাবে করবেন, সে সেটা এখান থেকে আমরা জানতে পারবো, যেটা আমরা করাবো। জাস্ট আজকে আপনারা শুধু চিনে রাখেন, ইভেন্ট ম্যানেজারও এক ধরনের এই অ্যাড ম্যানেজারের মতোই, তবে অ্যাডের ক্ষেত্রেই দরকার হয়। এটাও একটা ম্যানেজার। ম্যানেজারটা হলো, ম্যানেজার অর্থ তো আপনারা বুঝেন, একটা বাড়ির দায়িত্বে যিনি, একটা অফিসের দায়িত্বে যিনি যে আছেন, মানে মালিক, ফাউন্ডার, সিইও, বা আর একটা দুইটা পদের পরে যে পদটা থাকে, সেই হলো ম্যানেজার, যে সব কিছু দেখভাল করে। তাহলে ম্যানেজার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এরপরে আসেন অল টুলস, মানে ফেসবুকের যত মানে টুলস রয়েছে, সব আমরা এখানে গেলে দেখতে পাবো। একটু ক্লিক করে দেখবো এবার। এবার খেয়াল করেন, এবার দেখেন এই যে আহ, ফেসবুকের এই যে অ্যাড ম্যানেজারে তো আমরা কাজ করছি, এগুলো তো আমরা দেখে আসলাম। এবার দেখেন আরো ফেসবুকের এতগুলো ইয়া রয়েছে, কাজ করার সুযোগ রয়েছে। কিন্তু আপনার এত কিছু জানতে হবে না। জাস্ট আপনি যেহেতু একজন মার্কেটার হচ্ছেন, আপনি যেহেতু একজন মার্কেটার হচ্ছেন, তাই এগুলো আপনাকে জানতে হবে।
মানে আপনার একটু চিনতে হবে যে কোথায় কি পাওয়া যায়। এই ওয়াল টুলসে গেলে এখন আপনার বিজনেস সেটিং করতে হবে, আপনার জানা হলো যে এটা কোথায় গেলে পাবো, ওয়াল টুলসে গেলে পাবো। আপনার যা কুচি দরকার হয় এই অ্যাড তৈরি করতে, আপনি ওয়াল টুলসে গেলে সেটা পেয়ে যাবেন। অর্থাৎ ফেসবুক সংক্রান্ত যত কাজ আছে, ফেসবুক সংক্রান্ত যত কাজ আছে, সকল কাজ, সকল টুল আপনি এই ওয়াল টুলসে পেয়ে যাবেন। তো এই গেল আমাদের মোটামুটি একটা পরিচিতি। এরপরে এই অ্যাডের, আমরা যে অ্যাডটা তৈরি করব, এই অ্যাডের তিনটা অংশ, অর্থাৎ তিনটা লেয়ারে আমরা কাজ করব। তা এক খেয়াল করুন, একটু ভালো করে খেয়াল করুন। একটা হলো এই যে ক্যাম্পেইনস, আর একটা হলো, আচ্ছা দেখেন, এই যে ক্যাম্পেইনস, আর একটা হলো অ্যাড সেট, আর একটা হলো অ্যাডস। অর্থাৎ আমি যখন একটা অ্যাড তৈরি করব, ওই অ্যাডের তিনটা পেজ থাকবে, তিনটা পেজে আপনাকে কাজ করতে হবে। তাহলে এবার ক্যাম্পেইনসটা কি একটু খেয়াল করুন। ক্যাম্পেইনের মানে হলো অবজেক্টিভ, অর্থাৎ আপনি ফেসবুকের কাছে চানটা কি, যে জিনিসটা চান ওই জিনিসটা আপনার প্রথম পেজে অপশনগুলো পূরণ করতে হবে। এটা হলো ক্যাম্পেইনস। দ্বিতীয় হলো অ্যাড সেট। অ্যাড সেটটা কি, অর্থাৎ আমি সেল চাই, অ্যাড কোথায় রান করব, এবং আমার এরিয়া কোথায়, আমার কোন সব অডিয়েন্স দেখবে, এই সকলগুলো আমরা সেট আপ করবো অ্যাড সেটে, অর্থাৎ দ্বিতীয় পেজে বা দ্বিতীয় লেয়ারে। আর তৃতীয়টা হচ্ছে অ্যাডস, অর্থাৎ যে অ্যাডটা আপনারা দেখতে পান ফেসবুকে। ধরেন আপনি যে প্রোডাক্টের উপর, আপনারা খেয়াল করে দেখুন, আপনারা আমার একটা ভিডিও দেখেছেন, শুধু যে ভিডিওটুকু দেখেছেন, ওই কাজটুকু করেছি হলো অ্যাডে, আর বাকি দুইটা কিন্তু আপনারা দেখতে পাননি। তাহলে মেইনলি আপনার তিনটা পেজে কাজ করতে হয়। যেমন আমরা যদি একটু আহ, আমি একটু দেখায় আসি আপনাদের, এগুলো নিয়ে বিশদ আলোচনা রয়েছে। আমি যদি এবার কন্টিনিউ করি, দেখেন আমি একটা অ্যাড তৈরি করতেছি। এই যে প্রথমটা হলো ক্যাম্পেইন নেম, এই যে দেখেন, এই যে একটা। এবার এবার আমি দ্বিতীয়টাতে যাব, এই যে দেখেন অ্যাড সেট। তাহলে প্রথমটা ছিল ক্যাম্পেইন, তো প্রথম পেজকে বলা হচ্ছে ক্যাম্পেইন নেম। দ্বিতীয়টা ছিল অ্যাড সেট, এটা বলতেছে অ্যাড সেট নেম। এবার যদি আমরা তৃতীয়টাতে আসি, তৃতীয়টাতে বলতেছে অ্যাড, এবার তুমি অ্যাডের নাম দাও। এই জায়গাটা আমরা যে কাজটা করব, এখানে এই অ্যাডটা সেখানে তৈরি হবে। অর্থাৎ আমরা এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমরা অ্যাড তৈরি করার জন্য আমরা একটা পেজ, মানে তিনটা অংশে কাজ করব। একটা অ্যাড তৈরি করার জন্য আমরা কয়টা অংশে কাজ করব, তিনটা অংশে। তার একটা অংশ হলো তার একটা অংশ হলো ক্যাম্পেইনস, আর দ্বিতীয় অংশটা হলো অ্যাডসেট, আর তৃতীয়টা হলো অ্যাড। এইগুলো একটা বিষয়। এখন অ্যাড তৈরি করার জন্য আমরা তিনটা লেয়ারে যেমন অ্যাডটা তৈরি করব, ঠিক তেমনি আমরা অ্যাডটা তৈরি শুরু করব কোথা থেকে, এই যে ক্রিয়েট, এই ক্রিয়েট অপশনে ক্লিক করব। আমরা এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্লিক ক্লিক করলে আমাকে এরকম একটা ইন্টারফেস দেবে। আপনি দুনিয়াতে যত প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো ছয় রকমের কাজ, আপনি ছয় রকমের অ্যাড আপনি তৈরি করতে পারবেন। অ্যাওয়ারনেস অ্যাড, ট্রাফিক অ্যাড, এঙ্গেজমেন্ট অ্যাড, লিড অ্যাড, অ্যাপ প্রমোশন অ্যাড, সেলস অ্যাড। এই ছয়টার উপর এখন দেখেন আপনি ট্রেইন হচ্ছেন, আপনি মার্কেটার হচ্ছেন, আপনি কখন কোন একটা চালাবেন এটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। আপনার ক্লায়েন্ট বা বায়ার সে কিন্তু ট্রেইন না,
সে কিন্তু ট্রেইন না। তাই আহ, আপনাকে, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে আমি কোন অ্যাডটা চালাবো, কারণ 6 রকমের অ্যাড আছে, আমি এটা আপনাকে এমন ভাবে শেখাবো, আপনি ইউ ক্যান মেক আ ডিসিশন, আপনি কোনটা তৈরি করবেন, আপনি সেটা বুঝতে পারবেন। তো এটা নিয়ে আমাদের শুধু এই এই ছয়টা 6টা অবজেক্টিভ, এই 6টা অবজেক্টিভের উপর আমাদের একটা ক্লাস হবে। যে এই ক্লাসটা থিওরিক্যাল ক্লাস, যে ক্লাসটা এই যে এই অ্যাড ম্যানেজারের এই যে ক্রিয়েটে ক্লিক করার পরে, এটা পুরোপুরি একটা থিওরিক্যাল ক্লাস। আমরা এখানে কোনো অ্যাড তৈরি করব না, কিন্তু এই ক্লাসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন ক্লায়েন্টের কোন অ্যাডটা চালাবেন। এই জন্য শুধু এটার উপরে আমরা আগামী ক্লাসটা আমাদের হবে। এবং আমরা এই জন্য আজকে বলছিলাম যে আমি জাস্ট আজকে অ্যাডের পরিচিতি ইতিবৃত্ত, অর্থাৎ ফার্স্ট টু লাস্ট আপনাকে কি কি কাজ করতে হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম।